সবাই তো আপনারাই থাকবেন, একজনের একটা সামাজিক অনুষ্ঠানে অন্যজন চলে আসে, একজনের আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনের জন্য আমাদের চার্জকে একটু বিষয়টি জানিয়ে যাবেন, একটা মেসেজ দিয়ে দিলেন অন্তত হোয়াটসঅ্যাপে যে আমার নিরাপত্তা নিশ্চিত করতে একটু সহজতর হয়। একইভাবে আপনাদের সাথে যারা রয়েছে, আপনাদের সহকর্মী যারা রয়েছে, আপনারা সবাইকে বলে দিবেন আপনাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে, আপনারা নির্বাচনকালেও সেই বিষয়টিকে বলবৎ রাখবেন। একটি নির্বাচন হবে, যে নির্বাচন থেকে আমরা শান্তিপূর্ণ রাখবেন। আমি এর আগে 2টি জেলায় এসপি হিসেবে কর্মরত ছিলাম। তাকে আমি অনুরোধ করবো সংক্ষেপে একটু আপনাদের জন্য কিছু বলার কাজ দ্বিতীয়বার করতে হবে। সো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ভালো, না করলে তো তখন আইনি যে ব্যবস্থা সেটা আমাদেরকে নিতে হবে। আমার কাছে যেটা মনে হয় অন্যান্য অনেক জেলার চেয়ে এলাকার মানুষজন ভালো। আমরা তো আমাদের যে আইনি ব্যবস্থা সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরা কিছু মেসেজ পাচ্ছি, ওই আসনের কিন্তু নির্বাচন আমরা বন্ধ করে দেব, তাহলে কি হবে আবার নির্বাচন করার আমার ইচ্ছে ছিল না, কিন্তু আমি দেশের পরিস্থিতির কারণে, সমাজের পরিস্থিতির কারণে আমি হয়তো টার্গেট নিচ্ছি যে নির্বাচন করা। আর আমাদের হইতেছিল এটা মুসলিম কান্ট্রি, এটা হইতেছে আমার দলটা হইতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা বলে বৃহত্তর সুন্নি জোট। কারণ আমরা 95% আমরা সুন্নি। এখন আমাদের যদি সুন্নি ভাইরা যদি সুন্নিদের সাপোর্ট দেয়, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, সবার দোয়ায় ইনশাল্লাহ আমি অনেক ভোটে জয়লাভ করব। আজকে আমরা প্রতীক পেলাম, আগামীকাল ইনশাল্লাহ নির্বাচন কমিশনের রীতি অনুসারে 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা ক্যাম্পিং করব। আমরা আশাবাদী, শতভাগ আশাবাদী, আগামী 12ই ফেব্রুয়ারি ব্যাপক ভোটের ব্যবধানে আমিরুল ইসলাম খান আলিম ধানের শীষে প্রতীক দিয়ে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ। আজকে আমরা ফাইনালি আমাদের শাপলাকলি যে প্রতীকটি সেটা আমরা পেয়েছি। আমরা শাপলাকলি প্রতীক নিয়ে এবার ইলেকশন করছি। 10 দলীয় যেই জোট, সেখান থেকে শাহজাদপুর 6 আসনে আমি এস এম সাইফুল প্রতিদ্বন্দ্বিতা করব। এবং আপনারা জানেন যে বর্তমানের প্রেক্ষাপট অনুযায়ী আমরা প্রচার প্রচারণায় দেখছি ব্যাপক সারা শাহজাদপুরের প্রত্যেকটি ইউনিয়নে এবং সাধারণ জনসাধারণের মাঝে আমরা দেখতে পাচ্ছি তরুণদের যে নতুন একটা জয়গান, সেটা আমরা দেখতে পাচ্ছি। যে আমাদের ধানের শীষের মার্কা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই কেন্দ্র থেকে ধানের শীষের মার্কা দেওয়া হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধানের শীষের প্রতীক আমাদেরকে দেওয়া হলো। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রোদ্ধার এবং যারা সন্ত্রাসী তাদের গ্রেফতারের জন্য জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে জানেন যে আমাদের আমিরে জামাত গতকালকে জাতির উদ্দেশ্যে একটি ইশতেহার ঘোষণা করেছে, সামিট ঘোষণা করেছে। এখানে গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। সেই বিষয়গুলো আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয় তাহলে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ।